কথাটা বুঝবেন না, আপনি কিভাবে কাজ করতে চান সেটাও বুঝবেন না, আপনার করণীয় কি আছে সেটাও বুঝবেন না। আমি যদি না বুঝি শেখ হাসিনার সময়কার অপশাসন আমাদেরকে এই রকম ভায়োলেন্ট করে তুলেছে, তাহলে আপনি পরবর্তী করণীয় বুঝবেন না। আমি নির্বাচনের প্রসঙ্গে আসছি, তার আগে 1994 ডিস্টোপিয়ান সোসাইটি উপন্যাসটা আমার পড়া আছে, এটা কম বেশি বিভিন্ন দেশে হচ্ছে। কিন্তু আমি যদি আমাদের এই অঞ্চলের কথা বলি, যেখানে যেখানে অন্তত ডেমোক্রেটিক সরকার আছে, যথেষ্ট হানাহানি আছে, ইভেন ভারতেও যথেষ্ট হানাহানি আছে, এবং বিজেপি প্রায় ফ্যাসিস্ট একটা দল এবং ফ্যাসিস্ট একটা শাসন কায়েম করেছে। বাংলাদেশের যে পরিমাণ স্ট্রেস এবং অস্থিরতা সেটা ভারতে এই পরিমাণ নেই। ভারতেও আছে, ঢুকছে এখন ওদের শাসনের কারণে। কাছাকাছি দেশ নেপাল, হরে ধরে হরহামেশা এগুলো হয়। শ্রীলঙ্কায় হয়, শ্রীলঙ্কায় একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলন হলো, উনি এবং তার ফ্যামিলি পালিয়ে গেলেন। শ্রীলঙ্কায় কি পুলিশ সহ সবাই পালিয়ে গিয়েছিল? তার পরবর্তীতে কি এখনো সকাল বিকাল এগুলো হচ্ছে? এই অঞ্চলের নবীনতম গণতন্ত্র ভুটান হচ্ছে। যদি সব জায়গায় হওয়ার কথা, আমি এই অঞ্চলের কথা বলছি, ইউরোপ আমেরিকার কথা বাদই দিই, এই অঞ্চলের কথা বলছি, হচ্ছে? উত্তর হচ্ছে হচ্ছে না। তার মানে এটা এইভাবে হবে নট নেসেসারিলি। নির্বাচনকে আসলে এটা শেখ হাসিনার সময়কার একটা তত্ত্ব ছিল যে নির্বাচন দিয়ে কি হয়, নির্বাচন এসব সমস্যার সমাধান করবে না। আমি যদি প্রশ্ন করি, বাংলাদেশ একটার পর একটা গণতান্ত্রিক নির্বাচন দুবার মাত্র করেছে, জাস্ট 2, 91 এবং 96। আমি 8 এবং বিএনপির 1 এবং 8-এর দুইটা নির্বাচনকে আলাদাভাবে দেখি, কারণ ওই দুইটা সরকার নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকতে চেয়েছে। আমরা কিন্তু দেখি নাই যে বাংলাদেশে একটার পর একটা নির্বাচন হচ্ছে, যারা সামনে একটা নির্বাচন দেখবে সেই গণতান্ত্রিক পরিবেশে পরিস্থিতি কেমন হয়। উত্তর হচ্ছে এই পরিস্থিতি হবে না। এবং আমি আপনাকে কনফার্ম করছি, আগামী যে গণতান্ত্রিক সরকারটা আসবে নির্বাচনের পরে, সে এইভাবে মব হতে দেবে না, সে স্টেপ নেবে, সেগুলো ঠেকাবে। আমি লিখে দিচ্ছি আপনাকে, নির্বাচনে আপনি সমাধান পাচ্ছেন, আমি সমাধান পাচ্ছি। আমি আবারও বলছি, যেমন ধরুন অন্তত কোন কাজটা হবে, আমাদের সমাজের মানুষের মনস্তত্ত্ব পরিবর্তন লম্বা সময়ের ব্যাপার। তার জন্য আমার একটা হিসাব আছে, আমরা 4টা নির্বাচন যদি ঠিকঠাক মতো পরপর করতে পারি 20 বছর, কিন্তু তার আগে যে কাজটা নির্বাচিত সরকার উপরে, সরকারের কাজটা কি, সেটা কি 26 থেকে শুরু করব? আমি আরেকটা বিরতিতে যাব। তার আগে বলছি নির্বাচিত সরকারের কাজ যেটা আমি হতে দেব না। বিএনপি হোক, জামায়াত হোক, যে কোনো দল যদি একটা সরকার গঠন করত, 100টা মাজার ভাঙা যেত না, আমি নিশ্চিত তারা এটা প্রশাসনিক ব্যবস্থা নিয়ে ঠেকাতো। কিন্তু ওই যে আবারও বলছি, ওনার সাথে আমি দ্বিমত করি না, আমাদের মনস্তাত্ত্বিক যে পরিবর্তন হয়েছে, আমি আবারও বলছি এটার মেজর খারাপ পরিস্থিতি হয়েছে গত 15 বছরে। আপনি এই জায়গাটা অনেক বেশি কনফিডেন্ট, কিন্তু কেন কনফিডেন্ট? নিঃসন্দেহে আপনার কনফিডেন্সের পেছনে কারণ রয়েছে, কারণ